আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ওয়েবসাইটের স্ক্রিন অনেক বড় হয় মেইনলি। আমি যখন মনিটরে দেখবো অথবা ল্যাপটপে দেখবো অনেক বড় একটা স্ক্রিন, কিন্তু সেই ক্ষেত্রে একটা গাইড মানে বর্তমানে যেসব 12 কলাম বা যে গাইড গাইড আছে সেগুলো ফলো করা দরকার। কিন্তু যখন আপনি একটা অ্যাপ্লিকেশন ডিজাইন করতেছেন আপনার স্ক্রিনটা খুবই ছোট, সেই ক্ষেত্রে আপনি নিজে ম্যানুয়ালি একটা গ্রিড করে নিতে পারেন যে আমার স্ক্রিনটা 4 ভাগে অথবা 6 ভাগে আমি বিভক্ত করে নিলাম, এভাবে আমি ডিজাইনটা করব। তো আমি কখনো ইউজ করি না, এমনিতে পাওয়া যায়, গ্রিড পাওয়া যায়, যায় না এমন না, তবে ততটা দরকার পড়ে না মোবাইল ডিজাইন আমার মতে। এটা নিউজ পেপার অ্যাপ শেয়ার করি, যেটা ফ্রিলিজ হিসেবে দিয়েছিলাম আমি। কোটি কোটি ডলার খরচ করতেছে গ্র্যাজুয়েটস। এটা একটা অনেকটা নিউজ পেপার ডিজাইনের চিন্তা মাথায় করে করেছিলাম যে একজন রিডার নিউজ পেপার করতে পারবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, লেটেস্ট ট্রেন্ডিং নিউজ পাবে। তো এটা বলা যায় যে আমি আসল ফ্ল্যাট করার চেষ্টা করছি, কোনো ধরনের ইফেক্ট নাই, হালকা একটু প্যাটার্ন ইউজ করছিলাম। এটা ছিল নিউজ পেপার আইকন, যেটা আমার বানানো না, অবশ্যই সেটা পোর্টফোলিওতে লিখে দিয়েছি। ফ্রিবিসের জন্য এত কষ্ট করতে আসলে ইচ্ছা করে না। এটা ছিল অ্যাপ্লিকেশনটার স্প্ল্যাশ স্ক্রিন, যেখান থেকে ইউজার সাইন ইন বা সাইন আপ করবে। আরেকটা কথা, যে সাইন ইন বা সাইন আপে চেষ্টা করবেন যে আমার সাইন আপে এমন একটা প্রসেস থাকে যে আমার ইউজার জিমেইল অথবা ফেসবুক অথবা ইয়াহু তার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারে। কারণ ইউজার আসলে চায় না যে আমি প্রত্যেকবার এত টেক্সট এত ইনফরমেশন দিব, আমার নাম কি, আমার বাপের নাম কি, আমার গোষ্ঠীর নাম, আমার ক্রেডিট কার্ড, আসলে ইচ্ছা হয় না মেইনলি যে ব্যাপার। আপনি যদি দিয়ে দেন যে জাস্ট একটা ট্যাগ করবো, ফেসবুকে সে কানেক্ট করবে আর আমার সাইন আপ হয়ে যাবে, অনেক বেটার আর কি। মানে এখন সেটা অনেক বেশি হারে ইউজও করা হচ্ছে। তারপর এটা ছিল ফিডস, যেখান থেকে ট্রেন্ডিং নিউজগুলো পাওয়া যাবে। লাইকের বাটনটা রাখছি এই কারণে যে সবাই চায় লাইক। এখন ধরেন যে একজন একটা নিউজ দিল, লাইক পাইল না, আর মানুষ আসলে মানে পুরা নিউজ রিড করার আগে, আপনি কিন্তু অনেকের নিউজ রিড করার আগে লাইক দেন, এটা কেউ মানা করতে পারবে। তারপর ধরেন যে মানে নিউজ অনেক বড়, ইচ্ছা করতেছে না পড়তে, কিন্তু ভাই তো আমার চেনা জানা, যদি লাইক না দিয়ে লাইক করে দিয়া দিলে একটা, আচ্ছা তো লাইকের বাটন নাই। এই স্ক্রিনটা ছিল ফুল স্টোরির, হ্যাঁ রকের ফটোটা বেশি সুন্দর ইউজ করলাম। যাই হোক, তো এখানে লাইকের অপশনও রাখছি, তারপর একটা শেয়ারের, ধরেন যে মানে iOS এটা অনেক বেশি ইউজ করা হয়, অ্যান্ড্রয়েড ম্যাটেরিয়ালে বর্তমানে আছে নাকি আমি জানি না, যে শেয়ারের অপশনটা অনেক বেশি। আপনি যে কোনো একটা গেম খেলা এক্সপ্লোর করলেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে আমি পাইছি, এটা একটা পার্টের ব্যাপার। তারপর ধরেন যে কোনো জায়গায় একটা ইনফরমেশন পাইলেন, আপনার শেয়ার করা দরকার ফ্রেন্ডের সাথে, সেরকম একটা মানে জাস্ট বাটনের অপশন রাখা অফকোর্স বেটার অ্যাপ্লিকেশন। এটা ছিল শেয়ারের, এটা একটা ক্যাটাগরি, মানে ট্রেন্ডিং, পলিটিক্যাল, ট্রেডিশনাল, কোন ধরনের নিউজ ইউজার চাচ্ছে। ফিল্টারিং একটা ভালো ব্যাপার, ধরেন যে আপনার অনেক ধরনের আর্টিকেল আপনার ডিজাইন,
আপনার ডিজাইনে অনেক ধরনের আর্টিকেল আছে, এখন আপনার সেটাই করতে হবে যে ইউজার চাচ্ছে না, আপনি মানে ইউজার চাচ্ছে না সব আর্টিকেল করতে। আমি পিচ্ছি বাচ্চা, আমার মুভির আর্টিকেল দরকার, অথবা আমি বুড়া চাচা, আমার পলিটিক্যাল আর্টিকেল দরকার। তো সেক্ষেত্রে একটা আর্টিকেল ফিল্টারিং অপশন রেখে দেওয়া ডিজাইনে বেটার, যেহেতু যদি সেটা আর্টিকেল বা কন্টেন্ট বেস। তো এটা ছিল ড্যাশবোর্ড। আর আপনারা যদি চান তাহলে এটা নামাতেও পারেন, ফ্রি ফাইল দেওয়া আছে 6টা। আর চাইলে সাথে একটা লাইকও দিতে পারেন। একটু আগে তো বললাম যে সবাই আমরা লাইক পছন্দ করি। আচ্ছা, তো এই ছিল কেস স্টাডি। মোটামুটি বেসিক হিসাবে, যদিও আমি জানি না আপনারা বেসিক নাকি এক্সপিরিয়েন্স ডিজাইনার, বেসিক একজন ডিজাইনারের কি কি জানা দরকার সেগুলো একটু মোটামুটি শেয়ার করার চেষ্টা করব। কোনো ভুল থাকলে এক্সপিরিয়েন্সটা মাফ করে দিন, আর যারা নতুন তারা আশীর্বাদ দিন। ধন্যবাদ। হ্যাঁ, না আসলে ইলাস্ট্রেটরের একটা প্লাস পয়েন্ট আছে, ডিজাইন করবেন এটা শেয়ার করতে গেলে তো আলাদা ঘন্টা দ্বারা একটা হবে। যাই হোক, আমি শর্টকাটে আপনাকে বোঝানোর চেষ্টা করব। ইলাস্ট্রেটর আপনি যে ডিজাইনটা করবেন সেটা ক্লোজ স্ট্রেট, সেটার কোনো পিক্সেলের সমস্যা নেই। আর ফটোশপে আপনি যে ডিজাইন করবেন আপনার মাপের ডাইমেনশনটা অলওয়েজ চিন্তা করতে হবে যে ডাইমেনশন আমার আইফোনের ডাইমেনশন হলো 426, না সরি 300 সামথিং, সঠিক এমনটা খেয়াল নাই। আবার নেক্সাসের হলো 400 উপরে, অ্যান্ড্রয়েড নেক্সাস। তো সেই ক্ষেত্রে ইলাস্ট্রেটর একটা প্লাস পয়েন্ট যে আপনার পিক্সেল নিয়ে এত টানাটানি করতে হচ্ছে না। একটা ডিজাইন করলেন, সে একটা ক্লায়েন্টকে দিয়ে দিলেন, কাজ শেষ। ফটোশপ, হ্যাঁ ফটোশপ ডিজাইনার, ইউজার ইন্টারফেস ডিজাইনের ক্ষেত্রে ফটোশপের অনেক সুবিধা, বিশেষ করে ফটোশপের যে গ্রুপিং সিস্টেম বা ব্লেন্ডিং সিস্টেম, লেয়ার ব্লেন্ডিং সিস্টেম অনেক প্লাস পয়েন্ট। কিন্তু ফটোশপের ডিজাইনের ক্ষেত্রে আপনার সেই পিক্সেল, যে আপনার প্রতি ইঞ্চে কতটুকু পিক্সেল থাকবে ডিজাইন, সেটা নিয়ে অনেক বেশি মাথা কাটা। তো ওভারঅল মানে পিক্সেল পারফেক্ট ডিজাইনের জন্য ইলাস্ট্রেটরটা বেটার। আর আপনার যদি ডিজাইনের ক্ষেত্রে স্বচ্ছন্দ বেশি দরকার তাহলে ফটোশপ বেটার। যার যেটা পছন্দ এটা কোনো। তো আর কোন প্রশ্ন আছে? হ্যাঁ বলেন। ফ্রন্টেন্ড ডিজাইনটা কি হয়, আপনি ডিজাইন করে দিলে একটা বর্ডার আছে, সে হ্যাঁ বর্ডারের কাছে আপনি যে ডিজাইন করতেছেন, টেস্ট করতেছেন, আপনি আইকিউ টেস্ট করতেছেন আপনারা, এটা কি বলছেন? আসলে টেস্টে ইউজার ইন্টারফেস ডিজাইনাররা করে, আর টেস্টটা করে নাসিরউদ্দিন ভাইয়ের মতো লোকেরা আসলে নাকি যারা ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে রিসার্চ করে। আর সেই টেস্টিং এর জন্য অনেক বড় স্যালারি আসলে, আমি যে 2-3 হাজার বললাম, টেস্টিং এর জন্য আরো অনেক বড় স্যালারি। আসলে মানে ওভারঅল প্রোডাক্টটা কিরকম হচ্ছে সেটা কিন্তু যে কোনো মানে ডিজাইনার অথবা যে স্কেচ করছে মেইনলি আসলে তারাই করে না। সবার লাস্টে একজন ইউএক্স ডিজাইনার থাকে একটা ভালো প্রোডাক্টের ক্ষেত্রে, সেটা ভোক্তার কাছে কেমন লাগবে সে অলওয়েজ সেটা টেস্ট করে। অনেক ক্ষেত্রে ডেভেলপাররাই করে টেস্ট, অনেক ক্ষেত্রে ইউআই ডিজাইনার করে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম বড় বড় কোম্পানিতে ইউএক্স রিসার্চার সেটা টেস্ট করে। যেমন আচ্ছা ডিজাইনার অফিস ভাই আমিও শিখবো। আসলে যে সরি ফর ইন্টারাপ্ট, বাট কথা হচ্ছে যে আমরা যে ভিজুয়াল ডিজাইনটা করব ফটোশপ বা ইলাস্ট্রেটর যেটা ইউজ করবেন, আপনার লক্ষ্য কি? কোডারকে এটা দেওয়া। আর কোডার ইলাস্ট্রেটর, আপনি যদি ডিজাইনার হন ইলাস্ট্রেটর আপনার জন্য বেস্ট, বাট আমাদের জাস্ট এটা কিন্তু শুধু ডিজাইনটা হচ্ছে না, কোড হবে। আর কোডারের কাছে ইলাস্ট্রেটরের ওই ফাইলটাকে মেজার করা তার জন্য কঠিন। এবং ফটোশপ
ওই ডিজাইনারের জন্য সহজ, কোডারের জন্য কঠিন। তো আপনি আপনার কোডারে কেন একটা সফটওয়্যার শিখাইতে যাচ্ছেন, সবাই মোটামুটি ফটোশপ বেসিক না পারলেও ধরে বুঝতে পারে। আর ফটোশপ দিয়ে পিএইচডি টু এইচটিএমএল একটা ট্রেন্ড আছে। আর ফায়ারফক্স ওয়েস বলেন বা যে কোনো বলেন, ডেভেলপাররা সবাই ফটোশপ স্টক ইমেজের কাটতেও তারা ইউজ করে, তো তারা ফটোশপের সাথে পরিচিত, ইলাস্ট্রেটরের সাথে পরিচিত নয়। আর আমার লক্ষ্য আমার কোডারটা একটা ভিজুয়াল ডিজাইন দেবে। তো আমার কোডার যেটাই স্বাচ্ছন্দ্য বোধ করে, আপনার যদি কোডার থাকে, আপনি যদি নিজে কোড করেন তাহলে আপনি ইলাস্ট্রেটরে করেন, আর যদি আপনি নিজে কোড না করেন তাহলে আপনি ফটোশপে করেন, অথবা আপনার যদি সেই ইউজার যদি বলে বা আপনার যে কোডার যদি আপনাকে বলে যে তুমি কিসে করতে চাও, তাহলে আপনি সেটাই দেন। সে যদি অনেকে আছে যে এইখানেই একজন আছে, এখানে বাইরে আছে, তার সাথে আমি কাজ করছি, সে আমার জাস্ট পিএনজি দিচ্ছে, সে কোনো পিএইচডি বা ইলাস্ট্রেটর ফাইল চাইনি, সে পিএনজিতে ডাইরেক্ট কোড করে ফেলছে। তো এটা কোডারের উপর নির্ভর করবে, আপনার উপর নির্ভর করবে। আর ইলাস্ট্রেটরটা শিখা হবে, কারণ আইকনের জন্য ইলাস্ট্রেটর দরকার। তো ইলাস্ট্রেটর আপনি ডিজাইনার হিসেবে শিখেন, বাট আপনার কোডারে এত প্রেশার দিয়ে না, সে বেচারা এমনি কোড করতে ব্যস্ত থাকতো, ডিজাইন নিয়ে তার প্রেশার না দিয়ে বেটার। যেহেতু সিয়ামের কোডিং শেখার বেশি ইচ্ছা, তাই আগে ভাগে আপনাদের সাবধান করে। তো এত টেনশন নেওয়ার কিছু নেই, আপনারা যেটা পছন্দ সেটা করেন। আর কোনো প্রশ্ন? জি ভাই,